রাজধানীর মিরপুরে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে নিপীড়ন ও হত্যার ঘটনায় যখন কাঁপছে পুরো দেশ, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বিচারের আশ্বাস দিচ্ছেন, তখনই দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার গল্প মনে করিয়ে দিতে সামনে এলো এক পুরনো নাম। তিনি চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খাঁ। এখন থেকে ১.৫ দশক আগে ২০০৯ সালে মসজিদের ফ্যান চুরির অপরাধে টঙ্গী থেকে গ্রেফতার হন রসু খাঁ। কিন্তু এরপর পুলিশের রিমান্ডে ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি যে স্বীকারোক্তি দেন তা শুনে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। বেরিয়ে আসে এক নারকীয় সত্য। একে একে ১১ জন নারীকে নিপীড়ন ও শ্বাসরোধ করে হত্যার লোমহর্ষক কাহিনী। এই ১১টি মামলার মধ্যে খুলনার পোশাককর্মী শাহিদা এবং ফরিদগঞ্জের মাঠে পারভিন আক্তারকে নিপীড়নের পর হত্যার দায়ে ২০১৫ ও ২০১৮ সালে নিম্ন আদালতে রসু খাঁর মৃত্যুদণ্ডের রায় আসে। নিম্ন আদালতের আইনজীবী ও সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক জানান, ১১টি মামলার মধ্যে মাত্র ২টি মামলার রায় হয়েছে নিম্ন আদালতে, আর বাকি ৯টি মামলার বিচার দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে আছে। কিন্তু নিম্ন আদালতের রায়ের পর কি হলো? নিয়ম অনুযায়ী মামলা যায় উচ্চ আদালতে। ২০২৪ সালের জুলাইয়ে অর্থাৎ পারভিন হত্যার দীর্ঘ ৬ বছর পর হাইকোর্ট রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রাখে। কিন্তু এরপরও কেন কার্যকর হচ্ছে না ফাঁসি? কারণ আইনের গোলকধাঁধা আর পেপার বুক। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, এই পেপার বুক বা মামলার নথিপত্র তৈরি করতে সরকারের কখনো কখনো ১০ বছরও লেগে যায়, আর এটি ছাড়া শুনানির কোনো সুযোগই নেই। এর উপর রয়েছে আপিল ও রিভিউ আবেদনের দীর্ঘ ধাপ, যার কারণে গাজীপুরের কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে বসেই বছরের পর বছর পার করে দিচ্ছে এই সিরিয়াল কিলার। সম্প্রতি সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। দেশে নারী ও শিশু নির্যাতনের মামলার সাজার হার মাত্র ৩%, আর ৭০% মামলায় আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। শুধু রসু খাঁ নয়, গত বছর মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে নিপীড়নের পর হত্যা মামলার রায়ও আজ আপিলে স্তব্ধ। মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন, ১.৫ যুগেরও বেশি সময় ধরে এই প্রভাবশালী মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। যদিও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশা দেখিয়েছেন আগামী ৩-৪ মাসের মধ্যে রসু খাঁর আপিল শুনানি শেষ হতে পারে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, রসু খাঁর মতো চিহ্নিত সিরিয়াল কিলারের বিচারই যদি ১৭ বছরে শেষ না হয়, তবে মিরপুরে যে ছোট্ট রামিসার জন্য দেশ কাঁদছে, তার পরিবার চূড়ান্ত বিচার পেতে আর কত বছর অপেক্ষা করবে? ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন।